দরদে তুমি নবী উম্মতের দরদে তুমি তোমার নামের মালা জপি নবী উম্মতের দরদি তুমি তোমার নামের মালা জপি বারে আমার পটনা বিহার বারে আমাদের ভারতের বুকে নবী বারে আমাদের ফিরোজপুরে নবী সালাম জানায় তোমারে তরে বারে আমাদের ভারতের বুকে নবী সালাম জানায় তোমারি তরে জিকির কালমা লা ইলাহা জিকির হচ্ছে জোরে বলা লাগবে কালমা লা ইলাহা হক লা ইলাহা মা আপনারা আস্তে ছেলেরা জোরে কালমা লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় সম্মানীয় আজকে মঞ্চের জলসার অ্যালাউন্সার জনাব উস্তাদুল উলামা হযরত আল্লামা মাওলানা আব্দুল কাদির সাহেব কিবলার অ্যালাউন্সারিতে সভাপতি উস্তাদুল আসাতিজা হযরত আল্লামা মাওলানা মুফতি মঈনুল হক রিজভী সাহেব এই মাদ্রাসার প্রধান শিক্ষকের সভার সভাপতিতে ও মাননীয় সম্মানীয় জনাব সভাপতি মোহাম্মদ আশরাফুল হক, সম্পাদক হাজি হরমুজ শেখ সাহেব, কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মঈনুল হক সাহেবের দাওয়াতে ওনার মোবাইলের মাধ্যমে সহযোগিতায় মাননীয় হব হাজি আব্দুল খালিক সাহেব ও এই গ্রামের মাদ্রাসা কমিটি এবং শিক্ষক মন্ডলী হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ মুফতি আজিজুর রহমান আশরাফি সাহেব কিবলা ও হযরত আল্লামা মাওলানা আব্দুল জব্বার কলিমি সাহেব কিবলা এই মাদ্রাসা শিক্ষক সমস্ত ওলামাদের সহযোগিতায় আপনাদের মহব্বতে মা বোনদের ভালোবাসা পেয়ে এই অধম গুনাহগার আপনাদের দায়ারে আপনাদের বারগাতে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার তৌফিক দান করেন আর আপনাদেরকে শোনার তৌফিক দান করেন তাহলে কিছুক্ষণ আলোচনা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই গ্রামের এত ইউটিউবার এসেছে, আমার আব্বা জানরা সরতার থেকে বেশি, এক একটা ইউটিউবার 100 সরতার কবজা করবে। তাহলে ব্রাদার যারা এখানে ঘরের ভিতরে বসে আছেন চেয়ারে কিংবা টেবিলে, এনাদের কাছে আমি অনুরোধ করব, চিরদিনই তো চেয়ার টেবিল পাচ্ছেন, এটা নবীর ঘর। জালসা কাবা মরে হয়, মদিনা মরে হয়, সব মরে জালসা হয়, কিন্তু যে ঘরকে জান্নাত বলা হয়েছে, নবী বলেছেন আমার ঘর,
ওই ঘরে সবে বসতে পারবে না। নবীর ঘরে বসার মতন সবারই ক্ষমতা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দান করবেন তারাই নবীর ঘরে এসে বসবে। মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। অনেক লোক শয়তান বলবে যেস না, যেতে হবে না, ঘুমা, কত জালসা শুনে, রাত দিন তো নামাজ পড়ছে, ওই মৌলবি ওই বক্তব্য রাখবে, কতজন আসতে পারবে না, কতজন মেলাতে ব্যস্ত থাকবে। কিন্তু আজকে যে নবীর ঘরের জালসা, মাদ্রাসা জামিয়া নুরিয়া আশরাফুল উলুম 17তম জালসা দাস্তারি হিফজ কিরাত, এই জালসাতে পীরে তরিকত রাহবারে শরিয়ত নবী রায় আলা হযরত আল্লামা মাওলানা আলহাজ শাহ সুফি তসলিম রাজা খান কাদরি নুরি বরকাতি রজভি বরেলি শরীফ থেকে স্বয়ং হাজির হয়েছে। আমার মনে হয় কালিয়াচকে উনি প্রথম আজকে এসেছেন। মাইক খুব সুন্দর করেছেন, প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে, হালকা আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। আসসালামু আলাইকুম। মাদ্রাসা কমিটির লোককে জানাবো যে মহিলাদের বসার জায়গা করো, আর যেখানে খড় নেই খড়টি বিছিয়ে দাও, ধানের খড়। খড় নিজের ঘর থেকে খড় আনলে তো হয়, নিজের ঘর থেকে খড় একাটি করে আনলে তার কমিটি কষ্ট করতে। যাই হোক, কমিটি আমরা আছি, কমিটিদের কাছে আমার অনুরোধ, যদি বাজারে না পান খড় তো নিয়ে আসেন নিজের বাড়ি থেকে খড়। আর আমাদের এই জালসাতে আমার মায়েদের সম্মান বিশাল বড় করেছেন আল্লাহ। মাইক হাই কোয়ালিটির, খুব সুন্দর হয়ে গেছে, টেস্ট আওয়াজ ভালো। আপ ডাউন করবেন না তাহলে হবে। আর না, এই মাইক গুলা চলে গেছে, চলে গেছে। ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া, আসুন নবী মুস্তাফাকে হাজির নাজির মনে করে মোহাব্বতের সাথে দরুদের নজরানা পেশ করব। আমার মনে হয় মাদ্রাসা কমিটির কাছে আমার অনুরোধ, বহু দূরে, কোন দিকে মদিনা, পশ্চিম কোন দিকে, এদিকে, এদিকে তো সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা बोले जिक्र करे रे। मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह, सुभान अल्लाह। एक मरतबा अपने हाथ को उठा के बोलो या रसूल अल्लाह। सोनार मदीना बहुत दूरे, सोनार मदीना नूरेर मदीना, জানের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। মদিনা গয়ে আর কোন দুঃখ নেই আপনার। হ্যাঁ, যারা মদিনা দেখেন কত দূর থেকে কারি শওকত সাহেব এসছে মোহাম্মতে, বাঁকুড়া বাড়ি। ব্রাদার নতুন নতুন কারির পাগড়ি পেয়েছে। যারা মদিনা গিয়েছে তার আর দুঃখ থাকবে না। হবো হাজি আব্দুল খালিক সাহেব যাবে মদিনা কিছুদিন পর।
জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। তাহার মনে আর কোনো দুঃখ রইল না। তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। শুনতো মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। जोर से बोलो, मोहब्बत से बोलो सुभान अल्लाह। सुनने कभी बैठ के चुप होकर के नहीं सुनता है, सुनने बोल के सुनता है। रसूल তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রসুল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রসুল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। নবী চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর গভীরে মদিনা আছে, আমার অন্তর গভীরে মদিনা আছে। মদিনা মদিনা বলে জিকির করে রে, আমার মদিনা মদিনা বলে জিকির করে রে। আমার অন্তর গভীরে মদিনা আছে রে, আমার অন্তর গভীরে মদিনা আছে। সে মদিনা কবে যাব মন মানে না রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আবু বকর ওমর উসমান আলী নবীর সাহাবী, যে সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানি। আবু বকর ওমর উসমান আলী নবীর সাহাবী, সে সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানি। আরে আবু বকর ওমর উসমান আলী নবীর সাহাবী, সে সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানি। সেই সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানি। জামিল রাজা শুনো গো রাজা, জামিল রাজা শুনো গো রাজা, জামিল রাজা শুনো গো রাজা। সে ঘামের তো সুগন্ধ দূরে দূরে রে, সে ঘামের তো সুগন্ধ দূরে দূরে রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা
নূরের মদিনা নবীর মদিনা জানের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তরে গভীরে মদিনা আছে আমার অন্তরে গভীরে মদিনা আছে সে মদিনা কবে যাব মন মানে না রে সে মদিনা কবে যাব মন মানে না রে সোনার মদিনা মদিনা সোনার মদিনা আল্লাহুম্মা على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি লফজে কুন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন, জিনার পর পর আমার আকা পয়গম্বরে আজম হাজির নাজির নবী, গায়বের সংবাদদাতা নবী, দো জাহানের মালিক মুখতার নবী, জমিনের নবী, আসমানের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, সোয়েন খোদার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এক সুরে এক গলায়। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার পূর্বে বলে দে আজকে যে বক্তব্য রাখার নিয়ত করে এসেছি, এক নম্বরে আমরা দ্বীন ইসলাম প্রচার করার উদ্দেশ্যে মাদ্রাসা জামিয়া সিরাজিয়া আশরাফুল উলুম এই প্রতিষ্ঠানে আমরা সবাই হাজির হয়েছি। সবারই একটি উদ্দেশ্য, एकमात्र एक ही नियत है, हम सब मिलकर के मदरसा को कामयाब बनाएंगे। दामे दिरहम में, सुखन में, चंदा में, रड सीमेंट बाली पाथर समस्त जिनिस दिए माद्रासार उन्नति कल्पे जलसा আমরা সবাই মিলে সহযোগিতা করে দ্বীন ইসলামের সেন্টারকে, ইলমের কারখানাকে উঁচু করব। আরো এটা সবারই উদ্দেশ্য। এর আগে এই মাদ্রাসা আমার দ্বিতীয়বার আসা হয়েছে, এটা দ্বিতীয়বার। এর আগে গতবার, তার আগেবার মনে হয়, তার আগেবার কি এসেছিলাম, গোলাম রব্বানী সাহেব ছিলেন আর আমি ছিলাম। তো আপনাদের হাল হাকিকত রং ঢং কিছুটা আমার জানা আছে। তার আগে ওই কাবামরে জীবনী করতে গতবার ঈদের পরে এসেছিলাম, আবার ঈদের পর আপনি শুনতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমার দাওয়াত নিয়েছি। আজকে যে বক্তব্য রাখার নিয়ত করেছি, এক নম্বর দ্বীন ইসলাম প্রচার কিভাবে হবে, কেমন করে করতে হবে আমাদেরকে, দ্বীন ইসলাম প্রচার করতে হবে কি করে, নম্বর এক। নম্বর দুই, আমরা নামাজে সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহ नमाज में तस्बीह नहीं पढ़ते हैं, सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाहु আকবার পড়ি কি পড়ি না? মা ধ্যান দেবেন খাস করে। আমরা সবাই নামাজে পড়ি, নামাজ পড়ার শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ি। এটা কবে থেকে আরম্ভ হলো এই কথাটা আমি বলবো। 33 33 34 কত হয়? 101 মনে হয় নাকি? টোটাল 100 গুনা অভ্যাস নাই তো তার জন্য নাকি? 33 33 34 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমরা নামাজের শেষে এক আঙ্গুলে গুনে, কেউ তাসবিহতে গুনে, গুনে না, কেউ তাসবিহতে গুনে, কেউ আঙ্গুলে গুনেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কবে থেকে আরম্ভ হলো এবং এই তাসবিহ গুনলে কতটা নেকি পাওয়া যাবে,
এবং কোন কোন জায়গাতে এই তসবিহটা কাজে লাগবে। নম্বর 2 হলো নম্বর 3, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বিটিকে হযরতে আলীর হাতে সঁপে দিয়েছিলেন। কি বলে এই কথাটা বলবো? যেহেতু মায়েদের সংখ্যা বেশি, আমিও বক্তা মায়েদের দিকে চলে গেলাম। এই ছেলেদের ওয়াজ হবে না, মেয়েদেরই ওয়াজ হবে। ওই দিকে আমাকে যেতে হবে, যেদিকে পাল্লা ভারী সেই দিকে যেতে হবে। কিন্তু मर्द तो मर्द ही होता है ना, है कि नहीं? मर्द को दर्द नहीं होता है, तो मर्द मर्द ही होता है। तो এটা হলো হযরতে আলীকে নবী মুস্তাফা কি বলে সঁপে দিল, এই বক্তব্য হবে। আর ছেলেদের আর একটা বক্তব্য হবে, কোন যুদ্ধের প্রান্তে কোন মসজিদ মাদ্রাসা তৈরি করতে নবী মুস্তাফার বিবি আমাদের মা কোন বিবি নিজের গলার মালা নবীকে দিয়েছিলেন যে নবী গো আমার এই গলার মালা বিক্রয় করে আপনি এই মসজিদ কিংবা মাদ্রাসা মক্তব কিংবা যুদ্ধ কিভাবে দান হয়েছিল এই কথা বলবো। এটা মেয়েদের ওয়াজ শেষ হলো। এদিকে ছেলেদের ওয়াজ হবে আমার বিশ্ব নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। ए लड़का क्या कर रहा है यार? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধের প্রান্তে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল দিয়ে পানি বের হয়েছিল। আঙ্গুল কাটলে রক্ত বের হয় নাকি? কি বের হবে? রক্ত। আঙ্গুল কাটলে রক্ত বের হয়, কিন্তু নবীর আঙ্গুলে পানি বের হয়েছে। এবং কতটা সাহাবী পানি পান করেছিল, কোন যুদ্ধ এটা? এইটা 1 নম্বর ফার্স্টে বলবো, যদিও লাস্টে যেহেতু বেটা ছেলের ওয়াজ ফার্স্টে বলতে হবে, তারপরে বিটি ছেলের ওয়াজ হবে। 5 নম্বর আপনাদেরকে আমি বলবো দানের গুরুত্ব কি, দান আমরা কেন করি, মাদ্রাসা কেন করা হয়েছে। মাননীয় ডক্টর মাইনুল হক সাহেব মাঝে মধ্যেই ফোন করেন, আজকে 2-3 বার ফোন করলেন। অনেক দূর অনেক কষ্ট করে বাসের সফর করে আপনাদের দয়ারে আমি হাজির হয়েছি। ইনশাআল্লাহ তাআলা আসুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मेरे ऊपर दुरूद शरीफ पढ़ार पूर्वे नबीर एक हादिस सुनिए দিব, তারপরে পরে ইনশাআল্লাহ জীবনী জালসার মতন আরম্ভ হয়ে যাবে। নবী মুস্তাফা, আরে ভাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল আর আমাদের আঙ্গুল দুটা কি বরাবর? दोनों बराबर है भाई? नहीं ना? हाँ, ये हजरत लोग यहाँ बैठे हुए हैं, माइक इनको दीजिए ना, सामने में है। हाँ, अच्छा लगेगा ना? आप तो क्या खा रहे हैं, दांत तो निकल रहा है, आप मत इधर दीजिए माइक। तो सुभान अल्लाह, तो आंगुल दिए रक्त ना বার হয়ে পানি বার হয়েছিল, ওই হাদিসটা আমি মানেটা ফার্স্টে শোনাবো, আর লাস্টে আপনাকে হাদিস নারা হাদিস শোনাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। मोहब्बत से बोलो या रसूल अल्लाह, हाथ तुले बोलो या रसूल अल्लाह। इंशाअल्लाह ताला আপনার ঈমান তাজা হয়ে যাবে, আপনার परेशानी दूर হয়ে যাবে, आप खुशी से झूमने लगोगे और आपकी परेशानी दूर हो जाएगी और आप कहने लगोगे ए जमील जमाली, आप एक ऐसी हदीस सुनाए हैं जिस हदीस के बारे में हम लोगों ने कभी सोचा और समझा ही नहीं। मेरे नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के उंगली मुबारक से खून नहीं बल्कि पानी निकल रहा है, पानी का सुभान अल्लाह नहर बह रहा है। हदीस आप नोट कीजिए। ए मेरी माँ बहनों, मोहब्बत के साथ आप भी समाअत करो। ए अमर माँ बोनेरा, अपना
মোহাব্বতের সাথে শোনো না ও ভাই বন্ধুরা, আপনারা প্রেমের সাথে শুনুন সুবহানাল্লাহ। এই কচি কাচি বাচ্চা আপনারাও সুবহানাল্লাহ मोहब्बत के साथ समात फरमाइए। ए उलमाए किराम हुजूर किबलारा আপনারা মোহাব্বতের সঙ্গে সুবহানাল্লাহ নজরে সানি করে নেবেন। আমি হাদিসের মানে পড়তে চলে যাও और एक मर्तबा बोल दो सुबहानल्लाह और हाथ उठा के बोलो या रसूल अल्लाह। पूरा मजमा का हाथ उठना चाहिए, जोर से बोलो सुबहानल्लाह। हदीस आप नोट कीजिए, अपनी हदीस नोट करो ना। मिशकात शरीफ द्वितीय खंड पृष्ठ नंबर 532 हदीस नंबर 13 लाइन नंबर 19 কুড়ি 21 22 23 আমি কি বললাম? মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 532 হাদিস নম্বর 13 লাইন নম্বর 19 কুড়ি 21 পায়গা। সুলহ হুদায়বিয়ার যুদ্ধের প্রান্তে লিডার ছিলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হুদায়বিয়ার যুদ্ধের প্রান্তে কেউ না কেউ লিডার হয় ব্রাদার। ওই যুদ্ধের প্রান্তে সুলহের টাইমে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জাবির যেই জাবির নবীকে দাওয়াত করেছিলেন তার দুটি বাচ্চা মারা গিয়েছিল। ওই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লিডার ছিলেন সুবহানাল্লাহ, ওই যুদ্ধের কমান্ডার ছিলেন ব্রাদার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ। যুদ্ধের প্রান্তে আছেন, সাহাবায়ে বললেন এ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ জাবির শোনো শোনো, আমাদের কাছে যাহা কিছু পানি ছিল, পানি পান করার জন্য পানি ছিল, পানি শেষ হয়ে গেছে। আমাদের কাছে সুবহানাল্লাহ গোসল করার জন্য পানি ছিল, ওই গোসলের পানি শেষ হয়ে গেছে। আমাদের কাছে যাহা পানি ছিল সমস্ত পানি শেষ হয়ে গেছে। এ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীকে বলে দাও, তাহা নবীকে বলে দাও, ইয়াসিন নবীকে বলে দাও, মুজাম্মিল নবীকে বলে দাও, মুদাসসির নবীকে বলে দাও, নবীর নবীকে বলে দাও, মেরাজের দুলহা নবীকে বলে দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো যুদ্ধের প্রান্তে পানি শেষ হয়ে গেছে। পানির জন্য সাহাবায়ে কেরাম ছটফট করতেছে, গোসল করতে পায় না, পানি পান করতে পায় না, জিহ্বা শুকিয়ে গেছে, জবান শুকিয়ে গেছে, লব শুকিয়ে গেছে। पानी सुभान अल्लाह आला तशाला तस के आलम है, परेशान हो रहे हैं सुभान अल्लाह, परेशानी दिन ब दिन बढ़ रही है, घंटा ब घंटा बढ़ रहा है। ऐ मुसलमानों फिरोजपुर लोकेरा हजरत जाबिर রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হাজির হলেন, বললেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো পানি শেষ হয়ে গেছে। আমার নবী বললেন সাহাবায়ে কেরামকে ডাকো। সুবহানাল্লাহ বললেন জাবির হুজুর আমি ওই জায়গা থেকে আসছি, যুদ্ধের প্রান্তে থেকে আসছি, যুদ্ধের ময়দান থেকে আসছি। নবী গো কোন সাহাবীর কাছে পানি নাই, পানি শেষ হয়ে গেছে, আর এখনই পানি লাগবে, এই মুহূর্তে পানি লাগবে। মক্কা নগর হলো মরুভূমি এলাকা, মক্কা নগর হলো সুবহানাল্লাহ পানি দূর দূরান্ত পর্যন্ত পাওয়া যেত না। এ মা জননী আপনারা না জানে কত বগলে কলসি নিয়ে কত দূর থেকে পানি আপনারা এনেছেন, এখন তো বাড়ি বাড়ি হয়ে গেছে, পানি আনার জন্য সবারই বাড়িতে কল ছিল না বারাদার। মক্কা নগরে মদিনা শহরে সৌদি আরবের বুকে পানির এত অভাব, পানি পাওয়া যাচ্ছিল না। আমার নবীকে আল্লাহ বলতেছেন জিবরাইল যাও আমার নবীকে বলে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বলে দাও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীকে বলে দাও নবী গো আপনার কাছে অল্প পানি আছে, আপনার কাছে অল্প পানি আছে। নবী গো আপনার এই আঙ্গুল মোবারক, এ দেখেন ডান হাতের আঙ্গুল মোবারক, এই আঙ্গুলটা ওই পানিতে আপনি ডুবিয়ে দিবেন। আল্লাহ বলেছেন নবী যেমনি সুবহানাল্লাহ পানিতে আঙ্গুল ডুবাবে, পানিতে বরকত হতে আরম্ভ হয়ে যাবে। এই পিরোজপুরের আমার আব্বা
জানেরা ও গো মা জননেরা, আপনারা যদি পানিতে আঙ্গুল ডুবিয়ে দেন পানি মাকরু হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। কিন্তু নবী যখন আঙ্গুল ডুবাচ্ছে পানি বরকত হতে লাগছে। ব্রাদরান মিল্লাতে ইসলামিয়া হযরত জিবরাইল আসলেন, মুআল্লিমুল মালায়েকা আসলেন, ফেরেশতাদের লিডার আসলেন। আসার পরে বলতেছেন সুবহানাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি এই হাত মোবারক, এই ডান হাত পানিতে ডুবিয়ে দেন। আর যেমনি একটু পানি ছিল নবী ডুবিয়ে দিলেন, 5টা আঙ্গুল দিয়ে পানি বের হতে লাগলো। যেমনি সেলো মেশিন আছে পানি বের হয়, আঙ্গুলে যতটা ফুটা আছে বের হতে লাগলো। এত পানি বের হলো, আমার নবী বলতেছেন, হাজির নাজির নবী বলতেছেন, গায়বের সংবাদদাতা নবী বলতেছেন, এ জাবির যাও যাও, যত সাহাবীরা আছে সবকে ডাকো, সব নিজের নিজের কলসিতে পানি ভরে নেবে, নিজের নিজের বালতিতে পানি ভরে নেবে, নিজের নিজের মস্কিজার মধ্যে পানি ভরে নেবে। হযরত জাবির রাদিয়াল্লাহু